ম্যাডাম আপনার আর সারের লাগেছে না, উপহার আনছি, ধরেন ম্যাডাম। ছোট লোকের বাচ্চা, এই তো সাহস হয় কিভাবে আমাকে এই সস্তার জিনিস দেওয়ার? ম্যাডাম এগুলো আপনি কি কইতাছেন? আপনি তো জানেন আমি অল্প টাকা বেতন পাই, এই টাকার থেকে আমি এইগুলো আনছি। আমি এত দামি উপহার আপনার করে দিতে পারবো বলতো? টাকা পয়সা নেই ভালো কথা, তোর কাছে কি আমি চেয়েছি? আমি বলেছিলাম তোকে যে আমাকে গিফট দে, উপহার দে, আমি তোর ম্যাডাম, আমাকে কেন দিচ্ছিস না বলেছিলাম? ন্যাকামি করে গিফট আনতে বলছে কে তোকে? এই তুই জানিস না আমি কোন ধরনের ড্রেস পরি, আমি কত দামি দামি ড্রেস পরি? তোর এই সস্তার কাপড় তো আমি আমার ঘরের পা মোছাও বানাবো না। এই তোর সাহস হয় কিভাবে এই সস্তার কাপড় আমাকে দেওয়ার? তোর লজ্জা লাগে না? হ্যাঁ, একবারও ভয় লাগেনি? এই ড্রেস আমি ম্যাডামকে দিব, এরপরে ম্যাডামের কি রিঅ্যাকশন হতে পারে? তোর কোনো আইডিয়া নেই তাই না? ছোট লোক কোথাকার। ম্যাডাম আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কে? যা করেছি বেশ করেছি, খুব গায়ে লাগছে তাই না? তুই না এটারই যোগ্য, তোর সাথে এর থেকে বাজে ব্যবহার করা উচিত। তোর তো কপাল ভালো যে তোকে আমি এখনো পর্যন্ত ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করি নাই। এই শুভ্রা, এরকম চিল্লাপাল্লা হচ্ছে কেন? কি হচ্ছে এখানে? কি হচ্ছে তুমি দেখো, তোমার সস্তার কাজের লোক কত বড় সাহস, ওর সস্তার শাড়ি এনে আমাকে দেয় বলে তুমি আমাকে এই সামান্য কাজের লোকের জন্য আমার গায়ে হাত তুললে? তোকে তো শুধু থাপ্পড় মারছি, তুই যে কাজ করছিস না, তোকে তো জুতা পিটা করা উচিত। কি বলছো তুমি? এসব কাজের লোকের সামনে তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? এই ও কাজের লোক হয়েছে তাতে কি হয়েছে? ও কি মানুষ না? এই ও আমাদের বাসায় কাজ করে, ও কয় টাকা বেতন পাই বল? ও কত দামি জিনিস আনবে আমাদের জন্য, ওর বেতন বা কয় টাকা দিই আমরা বল? আমরা ওকে যে বেতনটা দিই ও কাজ করে কি? ও তার থেকে বেশি কাজ করে না বল? ও যে আমাদের জন্য গিফট আনছে এটাই তো অনেক। ওর এই সস্তার কাপড়ের জন্য না আমার আলমারিতে কোনো জায়গা নেই। ও আমাদের জন্য গিফট আনছে তাই না? তোমার উচিত কি ছিল? ওই গিফটটা তুমি সসম্মানে গ্রহণ করো, তা নয় তুমি তাকে যা নয় তাই বলছো, তাকে অপমান করছো। হ্যাঁ, একবার ভাবো তো, আজকে যদিও আমাদের বাসায় কাজ না করতো তাহলে এই কাজগুলো কে করতো? তোমাকে তো করতে হতো তাই না? শোনো, তুমি এক্ষুনি ওর কাছে ক্ষমা চাও। আমি ওর কাছে ক্ষমা চাবো? হ্যাঁ, তুমি ওর কাছে এক্ষুনি ক্ষমা চাও, চাও বলছি। না না, আমি ভালোভাবে ক্ষমা চাচ্ছি। সজল তুই আমাকে মাফ করে দে, আমি আর কখনো এরকম করব না। না না ম্যাডাম, ক্ষমা চাইতে হইব না। আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এটাই অনেক। ম্যাডাম আমার অনেক ইচ্ছা ছিল আপনার ঘরে দামি কিছু গিফট করবো, কিন্তু আমার তো অল্প টাকা বেতন পাই, এই টাকাতে তো আর দিতে পারবো না, তাই আমি এগুলো আনছি। তুই দে না, ওগুলো আমাকে দে, আমি নিচ্ছি। নেন ম্যাডাম। সজল ভাই, তুই প্লিজ কিছু মনে করিস না, আসলে তোর ম্যাডাম ভুলটা বুঝতে পারছো তাই না? তোর কাছে ক্ষমাও চাইছে, তুই প্লিজ এবারের মতো ম্যাডামকে ক্ষমা করে দে। নেক্সট টাইম তোর সাথে কখনো এরকম হবে না। আর শোন, আজকে বিকেলে তোর ম্যাডাম আর আমি তোকে নিয়ে মার্কেটে যাব, তোর যা যা লাগে তুই লিস্ট করিস, আর তোর গ্রামের বাবা মার জন্য যা যা লাগে আমাকে বলিস, আমি সব কিনে দেবো। আর একটা কথা শুভ্রা, এখনো না মানুষকে তার ঠিক মর্যাদার দিকে শেখো, বুঝছো? না হলে না জীবনে ভালো কিছু করতে পারবে না। এই তুমি যেমনভাবে চলতেছো না, তুমি যদি এইভাবে চলতে থাকো না, জীবন তোমার ধ্বংসের দিকে চলে যাবে, এটা তুমি মাথায় রেখো। তুমি ঠিকই বলেছো, আমারই ভুল। আমি আসলে আগে কখনো এভাবে ভেবে দেখি নাই। সজল তুই আমাদের জন্য অনেক কিছু করিস, কিন্তু আমি কখনো তোর গুরুত্বটা বুঝি নাই। আজকে তুমি আমার চোখ খুলে দিয়েছো, আজকে আমি ঠিক ভুলের তফাৎটা বুঝতে পারছি। সজল আমি তোর কাছে আবারও ক্ষমা চাইছি, প্লিজ নিজের ভাবি মনে করে তুই আমাকে ক্ষমা করে দে। ঠিক আছে শুভ্রা, তুমি আমার নাস্তা রেডি করো। ঠিক আছে সজল, তুই এখন যা। ঠিক আছে স্যার, হ্যালো আমি যাই।